কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যাবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে রওনা করছে। কোথা দিয়ে? এই রাস্তার পাশে একটা কুকুর। আপনারা কি করেন? কুকুর কর না কুত্তা কর? যা কন বুঝছেন তো। এই কুকুরের জবান খুলে গেছে। কুকুরের জবান আপনার আমার মতো কথা বলে। আশ্চর্য না? আসতে বলে আশ্চর্য না? এই যেই মালিক তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করছে, সেই মালিক যদি কুকুরে বলে কথা বলে না? এই আবু জাহেল তখন আল্লাহর হাবিবের সামনে হাত মুঠ করে যেয়ে বলছিল, মোহাম্মদ তুমি আল্লাহর নবী হইলে বলো তো আমার হাতের মুঠায় কি আছে? হাতের মুঠের ভিতরে 3টা পাথর। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, পাথর কথা বল। আবু জাহেলের সামনে প্রকাশ্যে পাথর কথা বলতেছে যে আল্লাহ রাসূল আমার হাতের মুঠের ভিতরে 3টা পাথর। কথা বলছে না বলে না? আসতে বলে বলছে না? কুকুরের জবান খুলছে। কুকুর ডাক দিয়ে বলে, বড় বৈশাখ হুজুর বলেন তো আপনি ভালো না আমি কুত্তা ভালো? কি প্রশ্ন করছে? হুজুর বলেন আপনি ভালো না আমি কুকুর ভালো? এই প্রশ্নের উত্তর দেন। আর কি উত্তর দেবে? যদি বলে কুকুর আমি তোর সে ভালো, তাইলে তো তার ভিতরে আনানিয়াত, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। বিপদ আছে না নাই? বিপদ আছে না নাই? আর যদি বলে কুকুর তুই ভালো আমি খারাপ, তাও বিপদ। আল্লাহ কি বলছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি সমস্ত মাখলুকাতের ভিতরে বনি আদমকে সম্মানিত শ্রেষ্ঠ করে বানাইছি। এখন কোনটা কইবে কোন বিপদ? উত্তর তালাশ করে না পাই কিং কর্তব্য বিমূঢ়। আল্লাহ রাব্বুল আলামিন এই তার দিলের মধ্যে প্রশ্নের উত্তর পয়দা করে দিয়েছে। সবাই বলে সুবহানাল্লাহ। উত্তর কি পয়দা বলতেছে? শোনো কুকুর শোন, কিয়ামতের ময়দান আমার মালিক যদি আমাকে মাফ কইরা দেয়, ও কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো। আর কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ না করে, ও কুকুর তোর জন্য কোনো হিসাব নাই, নিকাশ নাই, জাহান্নামও নাই, তোর জন্য কোনো আযাবও নাই। ও কুকুর তুই আমার চেয়ে অনেক ভালো। কি বুঝলেন? তাহলে কবরে যাইয়ে মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে ভালো মনে করা যায় না? ভালো মনে করা যায় যায় না। কথা ঠিক কিনা? এই রোগ ভিতর থেকে দূর করতে হবে। এটা একটা অন্তরের কলবের রোগ। কথা ঠিক না? ঠিক। আর একটা রোগের নাম হলো হিংসা। রোগটা কি? হিংসা। বুঝেন তো? পর উন্নতি থেকে সহ্য করতে না পারা। সঙ্গে সঙ্গে বলছি, এক শ্রেণী বাজার না আছে না? আছে না? চরমোনাই মোড়ে দেখতেই পারে না। আপনাকে এলাকায় মনে হয় নাই? আপনাকে এলাকা আল্লাহ মাফ করেন। আচ্ছা চরমোনাই দেখতে পারে না। আচ্ছা চরমোনাই কি করে? যেই মানুষগুলোর নামাজি, চরমোনাই যাওয়ার পরে মানুষগুলো সব বেনামাজি হয়ে যায়। আচ্ছা চরমোনাই কি করে? যেই মানুষগুলো আগে সত্যবাদী ছিল, চরমোনাই যাওয়ার পরে সব মিথ্যাবাদী। আগে ভালো চরিত্র ছিল, চরমোনাই যাওয়া খারাপ চরিত্র না। বরং কি হয়? যেই মানুষ কোনোদিন নামাজ পড়ছিবে সেজদা দেয় নাই, চরমোনাই আল্লাহর ফজলে যাওয়ার পরে দেখা গেছে এখন হুঁশ থাকতে নামাজ ছাড়ে না। এই বাস্তবতা আছে না? নয়? ওই সিলেট বিভাগ, সেখানে একটা জেলার নাম আছে না, সুনামগঞ্জ। শোনেন নাই? সুনামগঞ্জে কালু ডাকাত। নাম কি? কালু ডাকাত।
সর্বনয়ের মুজাহিদরা তাকে দাওয়াতটাও দিয়ে সর্বনয় নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? তা আমি লোকজনের সঙ্গে দেখা করতেছি, একজনে আমাকে বলে, হুজুর কালু ডাকাতকে নিয়ে আসছে। আমি পিছনে দিকে ফিরে তাকাইয়া দেখা ওরকম দৃশ্যের মানুষ আমার জীবনে আমি দেখিনি। আমি চাইয়া হতভম্ব হয়ে গেছি। এই মোটা মোষ ঘুরাইয়া কানের মধ্যে দেওয়া, এই কথা বলছেন। ওদিকে পরনে কাপড় তাও কালো, গায়ের মধ্যে পোশাক তাও কালো, চুল রাখছে একেবারে কান্দা পর্যন্ত ঝুলের নিয়ে এত বিরাট তাও কালো। বুঝছেন না? বোঝেন নাই? এরপরে আবার এই চেহারাটাও শরীরটাও সেইভাবে কালো, এরকম বড় চেহারা, চোখ দুই এরকম বড় বড় লাল। এইরকম সুরাতের মানুষ আমি খুব দেখিনি। কথা বুঝছেন? ওই সর্বনের ময়দান আল্লাহ নেওয়ার পরে এখন কয়েক মাস আগে সেদিনকে দেখা হয়েছে, ওই সর্বনের মাহফিলে সেদিনকে ছিল, দেখা হইলে এখন তাকাইলে মনে হয় একজন আল্লাহর অলি হয়ে গেছে। পরিবর্তন হয়েছে না হয় না? হয়েছে হয়েছে। গেছিলাম উত্তরবঙ্গে, আওয়ামী ফ্যাসিস্ট খুনি ভাত পাক করে খাইয়ে যাইতে পারে নাই, থুইয়া ফালাইল না? আসতে না হাজার হাজার মায়ের কোল সন্তান হারা করে নাই? করছে? আচ্ছা, ওই সময় তো মাহফিল বিভিন্ন জায়গায় বন্ধ করিয়ে দেওয়ার উপক্রম হয়েছে না? আপনাদের এলাকাতে খুব একটা মাহফিল হয়েছে বললে মনে হয় না। কথা কয় না? কি হয়েছে? এখন যে কথাগুলো শুনতেছে এগুলো সব খারাপ কথা কইতেছে? আওয়াজ কয় কি? এই কথাগুলো শোনার পরে আমি মুসলমান, আমার কি করণীয়, আমার কি বর্জনীয় এটা জানা লাগে না? না জানলে আপনি দিনের পথে ইসলাম চলবেন কেন? এই মাহফিলগুলো বন্ধ করার প্রায় জেলায় শুরু করে দিয়েছিল। উত্তরবঙ্গে আমি গেছি, এখন সেখানে আমাকে মাহফিল করতেই দেবে না, মাহফিল করতে দেবে না। এলাকার একটা লোক আছিল সাংঘাতিক, আমরা কই গোক্ষা, গোয়ার কোনো ভয় টয় নাই। ও বলতেছে সর্বনের হুজুরের মাহফিল আমি করাবই। কথা বুঝছেন? তা ঠিক মাহফিলে পরিবেশ করছে, করার পরে এই এসার আগে মনে পড়ে সে মাইকে আলোচনা করতেছে সর্বনাই জিনিসটা কি, এই পরিচয় দেওয়ার জন্য সে বলতেছে মাইকে যে আমি আপনাদের সামনে কথা বলতেছি, আমার জীবনে আমি কোনোদিন পশ্চিম দিকে ফিরিয়ে সেজদা দেই নাই, আমার জীবনেও না। কিন্তু সর্বপ্রথম চরমনের ময়দানে যাওয়ার পরে আমার জীবনের সর্বপ্রথম আমি পশ্চিম দিকে ফিরিয়া আল্লাহর সামনে সেজদায় পড়ছি। ভালো হয়েছে না খারাপ হয়েছে? হ্যাঁ, তাহলে চরমনায় যাওয়ার পরে মানুষগুলো খারাপ হয়েছে আমার জানা নাই, ভালো হয়েছে। তাইলে তুমি চরমনায় দেখতে পারো না কেন? চরমনায় তোমার করছে কি? হ্যাঁ, হিংসার আগুনে ধাউ ধাউ করে চলছে। কিসের আগুন? আর এই রোগটা যদি থাকে, আমি বলিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হাসাদু ইয়াকুলুল হাসানাত, যার ভিতরে এই রোগ থাকবে সমস্ত নেকি তারা আমল নামায় ওই হিংসার আগুনে জ্বালাইয়া আমল নামা একেবারে খালি কইরা ফেলবে। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আবার বলেন, এই যে একটা অন্তরের রোগ দূর করা লাগবে। আর একটা রোগের নাম হলো হুব্বে যা হুব্বে মাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ, এই দুনিয়ার মহব্বত, এই পদের মহব্বত, দলের মহব্বত, সম্মানের মহব্বত, টাকার মহব্বত, গাড়ি বাড়ির মহব্বত। কথা ঠিক? এই মহব্বতের সমস্ত গুনার মূল। আমি বলছেন, আল্লাহ রাসূল বলছেন। আবার বলেন, আর যদি আমি ভুল বললে থেকে আমার ধরাইয়ে দেবেন, হুজুর আপনি ভুল বলছেন, ঠিক না। আর যদি ঠিক হয় তাহলে কিন্তু সোজা ইয়ে কবরে যাওয়া লাগবে। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? এই
এই দুনিয়ার মহব্বতের কারণেই, এই দুনিয়ার মোহের কারণেই, দলের এই মহব্বতের কারণেই কি আল্লাহর বান্দারা দল ছাড়তে পারে না। যদিও নাকি দলের নেতা নেত্রী সহ তাদের নীতি আদর্শ মানব রচিত কুফরি। এই যে বর্তমানে প্রচলিত গণতন্ত্র চলছে, বিএনপিটা লালন করে না, আসতে কয় না গণতন্ত্র গণতন্ত্র, শোনেন না? এই প্রচলিত গণতন্ত্রের প্রবক্তাকে জানেন? প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকা আব্রাহাম লিঙ্কন। এই প্রচলিত গণতন্ত্রের থিওরি ছিল গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। নাউজুবিল্লাহ বলে। এইটা যদি কেউ যাই না শুনি না বিশ্বাস করে, এটা যদি যাই না শুনে কেউ মানে, আপনার কাছে প্রশ্ন করলো, আপনি বলে আপনার ঈমান থাকবে? আমরা ঈমান নেওয়ার সময় কি বলছি? বাইদা আল্লাহ, ফরদা আল্লাহ, আব্দা আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। জোরে বলে। এইটা জানা শোনার পরেও এক শ্রেণী আমার বাজানরা দেখবেন আওয়ামী লীগ ছাড়তে পারে না, আসতে পারে। এক শ্রেণী আমার বাজানরা দেখবেন বিএনপি ছাড়তে পারে না, জাতীয় পার্টি ছাড়তে পারে না। কোরআন এবং হাদিসের বাহিরে বিরুদ্ধে নিয়মতন্ত্র মানব রচিত এইটা ছাড়তে পারে না। কিসের কারণে বলেন? দুনিয়ার মোহে। আবার এক শ্রেণী বর্তমানে বাইরেছে, এই দলের সঙ্গে আমার রক্ত গোস্ত মিলে গেছে। রক্ত গোস্ত মেলছে, বোঝেন নাই? পানির ভিতরে যদি চিনি দিয়ে লাড়া দেন, এই চিনির কোনো অস্তিত্ব থাকে? দেখা যায়? তাহলে বুঝাইতে চাই রক্ত গোস্ত এমন হয় না মেলছে, ও সারার কায়দা নাই। এরকম এক শ্রেণী আছে না নাই? আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, মাগনা রক্ত পাইছেন আর মাগনা গোস্ত পাইছে। এই তামাম দুনিয়ার সমস্ত নেতা নেত্রী, সব দল, সবাই একত্রিত হইয়া আল্লাহর নেয়ামত এক ফোঁটা রক্ত তৈরি করতে পারবে? পারবে? এই রক্ত নেয়ামত কার? আবার জোরে বলে। একটু গোস্ত তৈরি করতে পারবে? এই নেয়ামত কার? তাহলে মাগনা রক্ত পাইছেন আর মাগনা গোস্ত পাইছে, আর খালি মিলেই কি আছে? মাগনা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, এই কিয়ামতের ময়দান হাদিসের কথা, যেদিন অন্য কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর স্পেশাল আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার লোককে আল্লাহ ডাইকা ডাইকা তার স্পেশাল আরশের ছায়া দান করবে। কয় প্রকার? আবার বলেন। এর ভিতরে এক প্রকার ওই আল্লাহর বান্দা বান্দিরা হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা দুনিয়া থাকা অবস্থায় মোহাব্বত সম্পর্ক রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্যে, এবং দুনিয়াতে থাকা অবস্থায় মোহাব্বত সম্পর্ক ছাড়বেও আল্লাহকে রাজি খুশির জন্যে। এই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। আমি বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। এইটাও কিন্তু একটা অন্তরের রোগ, এটা কিন্তু অন্তর থেকে দূর করা লাগবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, বাজান কবরে কিন্তু কোনো দলাদলি নাই। যদি কবরে কেউ পরিচয় দেন আমি চরমনাইয়ের লোক, আমি চরমনাইয়ের মুড়ি, আমি সুরেশ্বরের মুড়ি, আমি মাইজ ভান্ডারের লোক, আমি অমুক টমুক গাউসুল আজমের লোক, কথা কয় না? আমি জৈনপুর, আমি ফুরফুরা, আমি বড় বংশ সৈয়দ চৌধুরী তালুকদার, কি আমি অমুক বড় শিক্ষিত, আমি অমুক মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার, আমি অমুক বংশে। বাজানদেরকে জিজ্ঞাসা করে এই পরিচয় কবরে চলবে? আর একটু আসতে মুখ খুললে চলবে? চলবে? এই কবরের যাত্রীরা, কবরে কিন্তু প্রশ্ন 3টা, জোরে বলুন 3টা, আবার বলেন কয়টা? কয়টা? এরা পীরের জন্য 3টা,
মুরিদের জন্য তিনটা, ধনীর জন্য তিনটা, গরিবের জন্য তিনটা, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টারের জন্য তিনটা। প্রথম নম্বর প্রশ্ন মান রব্বুকা, দ্বিতীয় প্রশ্ন আমার দীনুকা, 3 নম্বর প্রশ্ন আমার নবিয়ুকা। এই 3 প্রশ্নের মধ্যে কোথাও কি পাইছে তুমি চরমনাইয়ের কিনা? আসতে কয় তুমি জামাত ইসলামের কিনা, তুমি সারসিনার কিনা, ফুরফুরা জৈনপুর, মাইজবান্ডার, রাজারবাগ, দেওয়ানবাগ, এই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তুমি সৈয়দ বংশ, চৌধুরী বংশ, আসতে কয় আছে? তাই যদি নাই থাকে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান সবসময় মনে রাখো কবরে কিন্তু কোনো দলাদলি, কোনো পরিচয় নাই। যদি থাকতোই, যদি পারতোই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর, বড় অলি গাউস কুতুব দুনিয়া থেকেও আসেও নাই, কোনোদিন আসবেও না। আল্লাহ নবী দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকা মিনান নার, এ ফাতেমা রে, দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। এ ফাতেমা, যদি কবরে এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহর হাবিব বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রী, আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর, এমন কোন দল আছে, দলের নেতা নেত্রী আছে আপনাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? জোরে বলো, পারবে? যদি নাই পারে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান ভালো করে বুঝে তারপর কবরে যাও, কারণ নেকি কামাই করার জায়গা কিন্তু দুনিয়া। বাজান, দুনিয়ার যে কোনো কাজের মধ্যে একবার নয়, 2 বার নয়, তুমি যদি 5 বার উঠোই যাও, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে কিন্তু আবার জিতবার আশা করা যায়। কিন্তু কবরের যাত্রীরা, একবার যদি কেউ কবরে যদি যাইয়া ঠইগা বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। বাজার, দুনিয়ার যে কোনো কাজের মধ্যে একটা সময় থাকে, একটা তারিখ থাকে, কিন্তু তোমার আমার মৃত্যুর মৌতের কোনো সময়ও নাই, তারিখও নাই। কার কখন কোন সময় রওনা করা লাগবে, এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান মনে করছেন আমরা হুজুরেরা কিছু বুঝি না, বাজান বুঝা শূন্যায় কিন্তু দাড়ি রাখছি, বুঝা শূন্যায় কিন্তু মাথায় টুপি রাখছি, বুঝা শূন্যায় কিন্তু লম্বা জামা গায়ে দেই, বাজান বুঝা শূন্যায় কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। বুঝা শুনে কিন্তু আল্লাহর ফজল করমে হারাম মাল থেকে আল্লাহর ফজলে বাইসা থাকার চেষ্টা করি। কারণ বাজান, ভালো করে চিন্তা করে দেখছি, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। দুনিয়া কেউ শান্তি চাইলে কোনোদিন কেউ পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আসলে বাজানদেরকে বলবো, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ কইরা দুনিয়া নিয়ে একটু মোরাকাবা করো, আখিরাত নিয়ে মোরাকাবা করো, নিজের বয়সের কথা একটু খেয়াল করো, পেছনের দিকে তাকাই একটু চিন্তা করো যে সেদিন কেন মনে হয় ল্যাংটা হইয়া দৌড়দৌড়ি করছিলাম, এখন আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই দেখি কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেছে, দাঁতগুলা পইরা গেল। কত লোক নিয়ে একসঙ্গে বাজারে বাজার করলাম, চার টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম, এখন বাজারে যাইয়া সেই লোকগুলাকে আর দেখা যায় না, গল্পের টেবিলও নাই, চায়ের টেবিলও নাই। আমার আম্মা কোথায় গেল,
আমার আব্বা কোথায় গেল, আমার পড়োশিরা কোথায় গেল। এমন তো একদিন আসবে রে যেদিন দুনিয়ার সমস্ত কিছু চলতে থাকবে, তুমি আর আমি আর থাকবো না। এ কবরের যাত্রীরা, হে মুসলমান আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, বাজান তামাম দুনিয়ার ইতিহাস পড়িয়া দেখো, একমাত্র মুসলমান জাতি দুনিয়ার মধ্যে বাজান গলা টান কইরা বুক ফুলাইয়া চ্যালেঞ্জের মাধ্যমে বাইচা আছে। অন্য কোন জাতি দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জে দুনিয়ায় টিকতে পারে নাই। কথা ঠিক যাবে ঠিক। এ মুসলমান আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, হে বড় লোক আমার বাবারা, শিক্ষিত আমার বাবারা, আমাদের কেউ গালি দিও না, কোনো লাভ নাই। আমাদেরকে কেউ মন্দ বইল না, কোনো লাভ নাই। কারণ তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। কাদের জন্য জীবন শেষ করো, কাদের জন্য সম্পদ রাইখা যাও, কাদের জন্য সম্পদ রাইখে যাইতে যাইয়া ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না, ক্ষমতা বলে, দলের বলে, বাজান টেন্ডারবাজি, চাঁদাবাজি, মানুষের আইন টেন্ডা ধোকাবাজি কইরা এর সম্পদ বাড়াইয়া কার জন্য রাইখা যাও। একটু মনকে বুঝাইয়া কবরে যাও। কারণ বাজান ফরিদপুর গেছিলাম, একজন আমাকে বলে, হুজুর ফরিদের ভিতরে বড় একজন ধনী ওই এলাকার মধ্যে মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে লাশ ঘরে রাখা যাবে না। কারণ লাশ দেখা ছোট ছোট বাচ্চারা ভয় ভয়বে। মসজিদের ভিতর থেকে খাট বের কইরা তাকে খাটের ভিতরে উঠাইয়া মসজিদের বারান্দায় সারা রাত্র ফালাইয়া রাখলো। তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। এ বড় লোক আমার বাবারা, বাংলাদেশের ভিতরে এক ব্যাংকার বড় ধনী মারা যাওয়ার পরে লাশ নিয়া বাজান ওই গাড়ির গ্যারেজের ভিতরে ফালাইয়া রাখছে। তার দুই ছেলে বাপের দাফন কাপড়ের ব্যবস্থা না কইরা বাজান তার বাপের রাইখে যাওয়া সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি ঝগড়াঝাটি করে। এক পর্যায়ে বাপের লাশ পৌঁছা দেওয়ার উপক্রম, ফুইলা ওঠার উপক্রম, কোনো খবর নাই। এলাকার মানুষ চাঁদা ধইরা তারপর তার বাজান দাফনের ব্যবস্থা করলো। কার জন্য সম্পদ রাইখা যাও, কার জন্য হারামকে হারাম মনে করো না, ঘুষকে ঘুষ মনে করো না, সুদকে সুদ মনে করো না। আল্লাহ রসুল বলেন যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে। এ দুনিয়াদার পাগল, কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে। কোরআনুল কারীমের ভিতরে এখনো চ্যালেঞ্জের আয়াত আছে। বাজান এত শত্রু দুনিয়ার থেকে গেল, বর্তমানে অভাব নাই। এত আবিষ্কার করলো, কিন্তু আজ পর্যন্ত কোরআনুল কারীমের মধ্যে কেউ কিন্তু ভুল বের করতে পারে নাই। এখনো কোরআনুল কারীমের চ্যালেঞ্জ দেওয়া জালিকাল কিতাব লা রাইবা ফীহি। বাজান যদি কোরআনুল কারীম সত্য হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে দাড়ি পাইকা গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকলো, আপনার পিঠ মোবারক কেন গুজা হইল? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যারা 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে না, যারা ঠিক মতো রমজান মাসে রোজা রাখে না, যারা আল্লাহর হুকুম পর্দা ফরজ, যারা আল্লাহর হুকুম পর্দা ফরজ মানে না, বাজার যারা নাকি ধনী হওয়ার পরে হজ যাকাত আদায় করে না, হারাম হালাল তমিজ করে খায় না, চলে না, হারে যারা সুন্নাত তরিকার উপরে চলে না, এদের ব্যাপারে আমার মালিক যে আযাব গজবের ঘোষণা দিয়েছে, ওই 1 সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমার
উম্মতেরা কিভাবে ওই জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তা আমি রসুলের দাড়ি পাইকা গেল, পিঠ বুঝা হয়ে গেল। এ কবরের যাত্রী, আল্লাহ রসুলকে তো তার নিজের চিন্তা, তার দাড়িও পাকে নাই, তার পিঠও বুঝা হয় নাই। তোমার আমার চিন্তায় আল্লাহর হাবিবের দাড়ি পাইকা গেল, পিঠ বুঝা হয়ে গেল। এ কবরের যাত্রীরা, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো, আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখো বাজান, তারা কিন্তু কাঁদতে তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে মাওলার কবরে গেল। কারণ ভালো করে যাই না রাখো, যে দুনিয়ার ভিতরে বেশি হাসবে তার কপালে কিয়ামতের ময়দানে বেশি কান্না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা। এ আমার বান্দা বান্দীরা বেশি বেশি কাঁদো, কম কম হাসো। আল্লাহ নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলাল্লাহ। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান মানুষ বলতে, মুসলমান বলতে মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, কলবকে ভালো করে তারপর মাওলার কবরে যাবে। কিন্তু বাজান শয়তান এবং নফস তোমার আমার পিছনে এমনভাবে লাগিয়ে আছে, বাজার নেকের কাজ ভালো লাগে না, গুনার কাজে লিপ্ত করায়। এর থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। এ আল্লাহর বান্দারা, ভালো করে মনকে বুঝাও, দুনিয়া কেন শান্তির জায়গা না বাজান, এখানে কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। এই গরম, এই ঠান্ডা, এই স্ত্রী কথা শোনে না, স্বামী কথা শোনে না, ছেলে সন্তান কথা শোনে না, মানে না, শত্রু মিত্র অভাব নাই, রোগ ব্যাধির কোনো শেষ নাই। এরকম করতে করতে একদিন ঘোষণা হবে উনকে আর দুনিয়াতে নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান দলাদলি বুঝি টুঝি না, তোমার কবরে তুমি, আমার কবরে আমি। আমাদের উদ্দেশ্য হইল যেখানে জড়ায়া থাকলে দিনার দিন আমার দেল নাকের দিকে ঝুঁকতে থাকবে, গুনার থেকে ফেরবে, সুন্নাত তরিকার উপরে আমল মজবুত করতে পারবো, ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা তো ছাড়বই না, এমনকি মুস্তাহবাব পর্যন্ত পালন করতে পারবো, হারাম মাকরুহ তাহরিমা মাকরুহ তানজিল থেকে বাঁচতে পারবো। চোখে পানি ছিল না, এখন পানি আসে, পানি টপ টপ কইরা পড়ে। আগে কলবের ভিতরে তাকাব্বুরি, হিংসারিয়া, হব্বে হব্বে মাল, রাগ, অজব, বাজা, রিয়া, হিংসা, এরকম গীবাত সহ এই বিভিন্ন রোগ দিল কলব ভরা। এখন দিনাদিন আল্লাহর ফজল রোগ কমতেছে, এরকম জায়গায় যাইয়া তওবা কইরা মাওলার পাগল হইয়া কবরে যাও। কারণ কবরে কিন্তু কোনো দলাদলি নাই, কোনো পরিচয়ও চলবে না। আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। যদি আমার মাওলার কাছে মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক বলেন শুধু তোর গুনাহ আমি মাফ করবো তাই না, এমনকি তোর গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফেলাও, মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও, ওরে মন একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে,
জবাব তো আর দিবা না। আল্লাহ আপনাকে মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে না, গুনাহ করে বসে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে, জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুলছি জানি না এই উপস্থিতির ভিতরে কার আম্মা, কার আব্বা, কার দাদা দাদু, নানা নানা আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চাইয়া আছে, আমাদের জন্য দোয়া করেনি। মালিক আমরা দোয়া করলাম, দয়া না করে তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দেন। আল্লাহ মাহফিলকে আপনি হেদায়েতের জরিয়া বানায়া দেন। মাহফিলকে কোন নিয়তে হাত তুলছে জানি না, সবাই দিলেন নেক মাকসাদ গুলা পুরা করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠছেন না? এই একজন আরেকজন গায়ের সঙ্গে হাত লাগান, একটা পাগড়ি দাও, বুঝো না কিছু? একজন আরেকজনের গায়ের সঙ্গে হাত লাগান, হাত লাগাই একটু তওবা করেন, কারণ এখানে অনেক আল্লাহ খাস বান্দারা আছে যাদের সঙ্গে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না? পর্দার আলে মা বোনরা যারা আছে